হ্যালো ভিউয়ার্স, এখন আমি আছি বাংলাদেশের জনপ্রিয় একটি পার্ক হাতিরঝিলে। আর এই পার্কটি ঢাকার গুলশানে অবস্থিত। আপনারা চাইলে খুব কম বাজেটের মধ্যে এখানে এসে ঘুরে যেতে পারবেন। আর এখানে আসতে হলে তিনি টিকিট কাটা লাগবে না বা বেশি কোনো ট্রিক্সের দরকার হবে না। জাস্ট আপনার প্রয়োজন হবে শুধু গাড়ি ভাড়া আর খাবার দাবারের খরচা। এছাড়া সম্পূর্ণ ফ্রিতে ঘুরতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল ভিডিওতে। তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, এখন আমি আছি হাতিরঝিলের পাশে। আর আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন হাতিরঝিলের ভিউ। তো আপনাদেরকে একটু দেখাই হাতিরঝিলের ভিউটা। দেখেন এত সুন্দর একটা ভিউ। এই জায়গাটা দেখলে আপনার মনে হবে যে এটা বাইরের কোনো রাষ্ট্র, যেমন ইতালির কোনো শহর মনে হবে। দেখেন যে পানি আর পানি, এখানে আবার ওয়াটার বাসও চলাচল করে। ওই যে দেখেন সামনে দিয়া দুইটা ওয়াটার বাস আইতাছে। ওই যে একটু জুম করে দেখাই, এই যে ওয়াটার বাস গুলা চলাচল করে। তো এত সুন্দর একটা জায়গা ফ্রিতে পাওয়া কিন্তু অসম্ভব বলতে অসম্ভব না, মানে মুশকিলের ব্যাপার। ফ্রিতে কত সুন্দর একটা জায়গা গুলশান শহরের মধ্যে। তো আরেকটা জিনিস আমার পিছনে দেখতে পাচ্ছেন, এই যে এই জায়গাটা দেখলে আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে এটার মধ্যে কি হয়। এই জায়গাটার মধ্যে হচ্ছে আসলে কনসার্ট হয়, বিভিন্ন অনুষ্ঠানের সময় কনসার্ট হয় বা নাচ গান হয় এই জায়গায়। কিন্তু বাট আমরা এই জায়গায় একবারও যাইতে পারি নাই। আমরা সবসময় আসি এখানে, কিন্তু আমরা যাইতে পারি নাই। আর আমরা দেখেও নাই যে এখানে কি হয়। একদিন আমরা শুনছি আর কি এখানে কনসার্ট হয়। তো এটা বাদ দিলাম। এই যে আমি যেই জায়গাটা এখন দাঁড়িয়ে আছি, এই যে এই জায়গাটা দেখেন, জায়গাটা সবসময় মানুষে ভরা থাকে, বাট এখন খালি আছে। তো এখন খালি আছে বলতে আমি এখন আসছি খালি রেখায় আসছি, কারণ বিকালবেলা বা রাত্রিবেলা এখানে প্রচুর মানুষ থাকে, সকালবেলাও থাকে। এখন আমি আসছি খালি আসি, একটু ভিডিও বানাইতে পারবো। মানুষ থাকলে ভিডিও বানাইতে একটু ইয়া লাগে, এই কারণে আজকে এই জায়গায় আসছি। তো দেখেন দুপুরবেলা আসছি, খালি আছে, ভিডিও বানাইতে পারতাছি, ঘুরতেই পারছে না ব্যাপারটা আর কি। তো দেখেন কত সুন্দর একটা ভিউ। আর এরকম জায়গা পাওয়া মুশকিলের ব্যাপার। বাংলাদেশে খুব কমই থাকে এগুলা বিদেশের রাষ্ট্রতে প্রচুর থাকে, জায়গায় জায়গায় থাকে। তো আপনাদেরকে আরেকটু দেখা, এই যে এই বিল্ডিং এ দেখতেছেন, এটা হচ্ছে পুলিশ প্লাজা মার্কেট। এটা অনেক ভালো একটা মার্কেট, বুঝতে পারতেছেন। ভালো ভালো জিনিস বেচে এই জায়গায়। তো এই জায়গাটা এখন প্রচুর রোদ পড়ছে, রোদের কারণে এখন থাকবো না এই জায়গায়। এখন অন্যদিকে আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করি। অনেক রোদ পড়ছে, মানে এখন ব্রিজের উপরে আছি আর প্রচুর রোদ। এখন নিচে যাবো নিচে গাছপালা আছে, ওই জায়গায় ঠান্ডা আছে। তো ওই জায়গায় এখন যাবো। আর দেখেন কত সুন্দর একটা ভিউ। আমি এখন ওই জায়গাটায় যাবো, ওই জায়গাটা গিয়ে আপনাদেরকে দেখাবো। যে আমার পিছনে জায়গাগুলো দেখতেছেন, এই যে এই জায়গাগুলা, এগুলো সব জায়গা মানুষে ভরা থাকে, কিন্তু এটার ভিতরে সব সময় যাইতে পারে না। এটার ভিতরে খালি অনুষ্ঠানের সময়, কোনো অনুষ্ঠান হইলে এই সময় যাইতে পারে। এখানে দারোয়ান আছে, যাইতে দেয় না এটার ভিতরে সবসময় যাইতে দেয় না। কিন্তু আপনি এই জায়গাটাই সবসময় ঘুরতে পারবেন এগুলা জায়গায়। এই যে এটার ভিতরে যাইতে দেয় না, দুই পাশে আরো ব্রিজ আছে, দুই পাশে ঘুরতে পারবেন। মানে এটা কিসের জন্য জানি বানাইছে, এটা কনসার্ট হয়, এই যে দেখতে পাচ্ছেন। তো এখন আমি নিচে যাইতাছি আর আপনাদেরকে দেখানো সবচেয়ে। তো কথা কইতে কইতে অলরেডি আমি নিচে আয়া পড়ছি। তো নিচের ভিউটা আপনাদেরকে দেখাই, যে নিচের ভিউটা কিন্তু অস্থির। এই যে গাড়ি যাইতাছে, এখানে ঠান্ডা আছে। এই যে এটার ভিতরে আবার একটা রেস্টুরেন্ট, গাছের নিচে মানুষ সবসময় খাওয়া দাওয়া করে। এটা কিন্তু একটা রেস্টুরেন্ট, এই যে এই জায়গাটা দেখতেছি একটা রেস্টুরেন্ট। তো নিচের ভিউটা দেখেন কত সুন্দর ভিউ। নিচে ঠান্ডা আছে, নিচে কি করে প্রচুর রোদ, এখানে গাছপালা আছে। এই যে দেখেন এখান থেকে আবার পানিগুলা ভালো দেখা যায়। এই যে পানি, এই যে ঢেউ হইতেছে পানির, কত সুন্দর একটা ভিউ দেখেন। ওই সময় আমি এটার উপরে ছিলাম। আর একটু ওই পাশে গেলে দেখতে পারবে গাছপালা ভর্তি, বাতাস কত সুন্দর। এই যে বেঞ্চ আছে, এই জায়গায় মানুষে বসে আড্ডা দেয়, মানুষের আড্ডা দেওয়ার জন্য বানাইছে এই জায়গাটা। আর আমি এখানে আসছি সকাল 9টা বাজে, এখন প্রায় 11টা বাজে, প্রায় 2 ঘন্টা হয়ে গেছে এই জায়গায় আইছি। আর বাতাস আছে এই কারণে ভালো লাগতেছে। আর উপরে তো গরম ছিল। আর একটু সামনে গেলে ব্রিজটা আছে,
যে হাতের ঝিলের মেইন জায়গাটা, এই যে সামনে যাইতাছি দেখেন, এই জায়গাগুলোতে পানিগুলা ভালো দেখা যায়, এই যে গাছপালা আছে পানিগুলা ভালো দেখা যায়। এই যে ওই সামনে আরেকটা ব্রিজ আছে, অলরেডি এখন আমি আয়া পড়ছি হাতের ঝিলের এই মেইন জায়গাটাই। আর এই জায়গার ভিউটা অস্থির, এই জায়গার ভিউটা হচ্ছে সবচেয়ে ভালো হাতের ঝিলের মধ্যে। যে সামনের জায়গাটা দেখেন, এই যে কত সুন্দর ভিউ। এখানে আবার রেস্টুরেন্ট আছে, এখানে সবসময় ফুচকা বেছে, ফুচকা চটপটি এইগুলা বেছে যে এই জায়গাটাই। আর এই জায়গায় হচ্ছে স্কেটিং শু খেলে এই জায়গায় পোলা পানে। ওই যে আরেকটা জিনিস দেন, এই যে একটা ওয়াটার বাস যাইতেছে, এই যে ওয়াটার বাস গুলা চলাচল করতেছে, এগুলা দিয়ে যাওয়া করতে মানে আপনার গোদারাঘাট থেকে রামপুরা যাইতে 30 টাকা মনে হয় লাগে, 30 টাকা না 40 টাকা লাগে। সামনে দেখেন এই যে ব্রিজটা আয়া পড়ছে অলরেডি। আর এই জায়গার ভিউটা অস্থির দেখেন আপনারা, যে গাড়ি যাইতেছে, গাড়ির জ্যাম আজকে বেশি। এই যে দেখেন এটা হচ্ছে ব্রিজটা, এই যে এই ব্রিজটা হচ্ছে মেন ব্রিজ। দেখেন আপনারা কত সুন্দর একটা ব্রিজ। এরকম ব্রিজ আরো 4-5টা আছে, কিন্তু ছোট ছোট, এটাই হচ্ছে মেন ব্রিজ। এখন সব খালি, গাড়ি ঘোড়া ভরা, বিকাল বেলা আবার খালি হয়ে যায়, গাড়িও থাকে না, গাড়িও থাকে কম, আবার মানুষ থাকে বেশি, গাড়ি ঘোড়া কম থাকে। দেখেন এত সুন্দর একটা ভিউ, যেসব পানি মনে হইব যে ইতালির কোন শহরে আছে আমি। আপনারা আবার যে ওই পাশে যাইতে পারবেন, ওই পাশের ভিউটাও সুন্দর আছে অনেক। ওই যে ওই পাশে আরেকটা ওয়াটার বাস যাইতেছে, এটা ওই পাশের ভিউটা অনেক সুন্দর। হ্যাঁ, সুন্দর একটা জায়গা। তো হ্যালো গাইস, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে যাবেন। ধন্যবাদ।